আসলে আমি যখন বলি যে আমাদের মধ্যে সমস্যা, তখন এটা মনে করবেন না যে আমি আপনাদেরকে আলাদাভাবে দোষারোপ করছি, বরং এই আমাদের মধ্যে আমি নিজেকেই প্রথম অন্তর্ভুক্ত করছি। তো আমাদের আসলেই আমাদের বাঙালি জাতি অথবা মানুষদের মধ্যে যে একটি সমস্যা আছে সেটি হলো, বিশেষ করে ইসলামিক ব্যক্তিদের ক্ষেত্রে, ধর্মীয় ঘরানার যারা ইসলাম চর্চা করে তাদের ক্ষেত্রে আমরা যে বৈষম্যটা করে থাকি, সেটি তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো, আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন একজন এমবিবিএস ডাক্তার যখন আমাদের জন্য একটা প্রেসক্রিপশন করে, তখন আমরা সেই প্রেসক্রিপশন নিয়ে সরাসরি চলে যাই ফার্মাসিস্ট ঔষধের দোকানে, ফার্মেসিতে যাই, সেখানে গিয়ে আমরা ঔষধ কিনে নিয়ে আসি। কিন্তু কোনো প্রশ্ন করি না যে এমবিবিএস ডাক্তার সাহেব আপনি এই ওষুধটা কি জন্য লিখলেন, সারা জীবন তো আমরা না পাকিয়ে আসছি, আপনি এটা কি জন্য লিখলেন। এই ধরনের কোনো প্রশ্ন আমরা তার উপর চাপিয়ে দেই না। কিন্তু যখনই একজন আলেম, একজন মুফতি সাহেব সমাজের যে সকল প্রচলিত বিধাত গুলো, সমাজে প্রচলিত যে সকল কুসংস্কার গুলো, এই সকল কুসংস্কারের বিরুদ্ধে যখন কথা বলে, এর বিপরীতে যখন একটি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধান প্রদান করে, জুমার দিন মসজিদে অথবা বিভিন্ন অনুষ্ঠানে জানাজার নামাজের সময় যখন শত বছর ধরে চলে আসা কুসংস্কারের বিরুদ্ধে একটু বলে, ঈদের মাঠে যখন শত বছর ধরে চলে আসা বিদআতের বিরুদ্ধে একটু বলে, তখন আমরা সেটিকে সহ্য করতে পারি না। তখন আমরা প্রশ্ন ছুড়ে দেই, এই হুজুর এটা কোথায় পেল? আগের হুজুররা, আমরা সারা জীবন ধরে বড় বড় হুজুরদের পিছনে সালাত আদায় করে আসছি, তারা তো কেউ এই কথা বলে নাই, এই হুজুর এই কথা কোথায় পেল? এই ধরনের প্রশ্ন আমরা তাদের কাছে ছুড়ে দেই, যা কখনোই কাম্য নয়। অতএব সকল ধরনের বৈষম্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ধরনের প্রশ্ন করে নিজেকে বোকা সাজানোর কোনো সুযোগ আমাদের আসলে নেই। একজন মুফতি সাহেব ইসলাম সম্পর্কে তিনি খুব ভালো জানে, আপনি এসে অযথা তাকে প্রশ্ন করছেন, তার একটি ফতোয়ার উপর নিজে অযথা প্রশ্ন করে নিজের বোকামির পরিচয় দিচ্ছেন, যা কখনোই উচিত নয়। সালাতের সময় হয়ে গিয়েছে, ধরুন যে 5টার সময় আসরের জামাত হবে, তো 1 মিনিট আগে আপনি দাঁড়িয়ে গেছেন, অথচ ইমাম সাহেব বসে আছে। এই ধরনের প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই। এখানে আপনি ইমামের উপর দিয়ে একটু বাড়াবাড়ি করছেন, আপনি মুখে বলছেন যে তিনি আমার নেতা, তার পিছনে আমি সালাত আদায় করি, কিন্তু কাজে আপনি এর বিপরীত জিনিসটাকে প্রকাশ করছেন, যা আপনার বোকামি ছাড়া আর কিছুই না। অতএব এই ধরনের বোকামি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে।